কদম দেওয়া হয়েছে, মেন গেট এটা। পুরোনোটাকে খুলে দিয়ে এই যে পুরোনো নতুন টানানো হয়েছে। নারকেল করাচ্ছে, এদিকে ফল টল ধোয়া আছে। পুজো হবে তো সেই সন্ধ্যেরও পরে, 6:45 সবাই মিলে কাজ করছি আমরা। আমিও ভিডিওর ফাঁকে ফাঁকে কাজ করে নিচ্ছি। আর এই যে বনির তো জানোই একটু ও সব কিছু বানাতে ভালোবাসে। নৌকো দেখে পছন্দ হয়নি, সেই জন্য ও পুরো খোলটা কিনে নিয়ে এসছে, দিয়ে নৌকো বানাচ্ছে। পুরোটা হয়ে যাক তারপরে দেখাচ্ছে আবার। আজ কোজাগরি লক্ষ্মী পুজো, সেই জন্য। আর এখানে পুজোটা এখানেই হবে, তাই গোছগাছ হচ্ছে। সব জিনিসপত্র যা ছিল সব পরিষ্কার করে রাখা হচ্ছে। বাসন তো আগেই কালকে বিকেলবেলা ধুয়ে নিয়েছি। যে ঠাকুরের বাসন টাসন ধোয়া হয়ে গেছে অলরেডি, আর একটুখানি ও করে নিচ্ছে। এবারে পুজোয় হাত লাগিয়েছে ঈশিতা। চলো এক এক করে দেখতে হবে। এখন ঘড়িতে বাজে 12টা বাজে। পূর্ণিমা লেগে গেছে, সারা দিন ধরে চলবে পুজোর কাজকর্ম। মা লক্ষ্মীকেও দেখাই একবার। আমাদের পেতলের মা লক্ষ্মী দিয়ে পুজো হয়। মা লক্ষ্মীও পরিষ্কার হয়ে গেছে। নাড়ু খইয়ের উপরা হয়ে গেছে। এবার হচ্ছে নারকল নাড়ু। নারকল কোরানো তো দেখেছই, ঈশিতা কুড়িয়ে দিয়েছে। আর এবার হচ্ছে নাড়ু বানানো হচ্ছে। একটু বড় আঁচ করে দিয়েছি, খানিকক্ষণ বাদে ওটা আঁচটা পুরো কমিয়ে দেবো। কেউ সবজি কাটবে, একটু তরকারি হবে, একটু চাটনি হবে, খালি হচ্ছে নারকলের। আর ওইদিকে কিছুটা সবজি কাটছে, একটুখানি সবজি হবে। নাড়ু হয়ে গেছে তো। নাড়ু হচ্ছে, নাড়ু হচ্ছে। এটা তিলের নাড়ু, এটা উতলা। আর ওদিকে নৌকো হয়ে গেছে। নৌকো বানানো, ভালো সুন্দর নৌকো হয়েছে। অন করা আছে। এই যে খানিকটা এবার ঢাকা দিয়ে রাখতে হবে, নাহলে বেশি ঠান্ডা হয়ে গেলে আর পাক হবে না। এই জন্য ঢাকা দিয়ে দিয়ে প্রথমে রাখলি দিয়ে পরে আবার তোমার নাইকলও ভালো, পুরাইও সে ভালো, ভালো পাক হচ্ছে। সত্যি নারকলটা ভালো আছে। হ্যাঁ জানে, অনেকেই অনেক কায়দা জানে। কোন লোক? ওই আরো সবাই কিনছে। ও আমি দোকান করিনি, বলছি ওখান থেকে ভালো করে তোমার দোকান করতে গেলে পচা জিনিস দিবে।
বর্ধমানের মেয়েটা না সে ছুটতে যাচ্ছে ডাক্তার করতে বড় করেই দাও। হ্যাঁ হয়ে গেছে। তিলের নাড়ুটা শক্ত হবে আমি বুঝেইছি, কারণ মরমর করছে ভীষণ যখন তুমি দিলে না দুধটার মধ্যে, তখন বুঝলাম যে ভালো মরমর হয়েছে। মাছটা ভালো, এসে যে সংশয় প্রকাশ করছিলি ওই জন্যই জিজ্ঞাসা করলাম। ভালো হবে না করে তো কাটছেই দেয়। না বনি, একটা জিনিস বজায় রেখেছিস যে আশালা মাছ বলতে এরা কিন্তু ইলিশ মাছটাই পছন্দ করে। ঠাকুমা করতো, ছোটকা আনতো, তোর বাবাও, তুইও সেটাই নাও এনেছিস, ঠিকঠাকই আছে। তাহলে বাবা এরকম, এই ভিডিও অন করা আছে, এটা খেতে দিস দয়া করে, কথার পৃষ্ঠে হবে না। বাবা এরকম ঝর্ণা ছাড়া বাজার কেন শিখলো? হ্যাঁ আগে ভালো করতো যখন তুমি বিয়ে করে এসছো না তখন ঠিক আছে চলো। ঠিক আছে আমাদের নাড়ু বানানো। লাস্টে মনে এখন শুধু চিড়েটা বাকি না মিমি? হ্যাঁ চিড়ে বাকি। বনি এডিট করে দিবি ভিডিও। কেন মানুষজন নিচে বসে বসে এই পুজোর কাজ করে। ওই ইয়ে তো আছে আমাদের, বড় ওভেনও আছে, কিন্তু প্রচন্ড পরিমাণে আর ইসে করবে তো, খুব তাপ ওঠে। হ্যাঁ আচ্ছা ওটা গেল, এবারে চিড়ে কি বাছতে হবে না? না না, চিড়েটাকে ভাজবো, ভেজে তারপর গুড় দিয়ে। কালকে ছেলেকে বলতে তুই ব্যাগটা ওইভাবে ধর, বাবা বাগান দিয়ে খেতে তো হতো না যদি সেদিন না গিয়ে পৌঁছতাম। ওই যে আমি গেলাম পরে তো দেখছি তো ফ্লিপকার্ট থেকে দুটো ছেলে এসছে, হঠাৎ করে বলছি কী হলো, হাত তুলছে কেন? তারপরে দেখি গাছের দিকে এরকম করে হাত তুলে পাততে যাচ্ছে। আর সেই মুহূর্তে আমি বলেও ফেলেছি, এই কী করছো কী করছো? এটাকে একটু মানিয়ে নাও, একটু না আবার জিজ্ঞাসা করুন তোমরা কারা? বলে আমরা ফ্লিপকার্ট থেকে এসেছি। ফ্লিপকার্ট থেকে লেবু চোর। হ্যাঁ ঠাকুমা খুশি হবে, আমার না বউ কাজ জানে। আজকে 16 করলা
কলা 16 কলাই তো 16 কলা পূর্ণ হলো। ঠিকঠাক হয়েছে রান্না? আমি বোনকে বড় মাছ কেন ভয় পাই বলো তো, ওই একটা আবার মাথান তুলে নেবে, ওইটাকে আমার 2-3 দিন ধরে আমাদের। না আমি হলে বড় মাছই বলতাম, তাহলে ঝামেলা কম থাকতো, একদম সবজি দিয়ে ঝোল। কিন্তু যখন বললি রাত্রেও আমাদের খেতে হবে, রাতে খেলেও আমি একদম এক কোনা খেতাম। মাছ ভাত খেতে হয় আমাদের, হ্যাঁ মেছো লক্ষ্মী। চলো, হয়ে গেছে। আচ্ছা এরপরে চিড়ে। ঝাল হয়নি মানে লঙ্কা হ্যাঁ কিসে? হয়নি মাছে। না আমরা মাছ ইয়ে খাবো না, পাতুরি খাবো না, নুন হলুদ মাখানো আছে।